ইরানের সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সময় ইরান সরকারকে এভাবে বর্ণনা করেন তিনি। হোয়াইট হাউসের দাবি, পাকিস্তানের নির্ধারিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনে ইরানের প্রতিনিধি না আসাই প্রমাণ করে দেশটির নেতৃত্ব কতটা অসংলগ্ন হয়ে পড়েছে। তবে ইরানি পর্যবেক্ষকদের মত ভিন্ন। ইরান শুরু থেকে জোর দিয়ে বলছে, আলোচনা শুরুর আগে তাদের বন্দরগুলোর উপর থেকে তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। অনেক বিশ্লেষকের মতে ইরানের নেতৃত্ব প্রকৃতপক্ষে ট্রাম্পের বর্ণনার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। কাতার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিষয়ক অধ্যাপক মেহরাত কামরাভা বলেন, আমি মনে করি ইরানের নেতৃত্বকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এ যুদ্ধ পরিচালনা ও আলোচনার ধরনই স্পষ্ট যে তারা যথেষ্ট ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বড় অংশকে সরিয়ে দেয়, তখন থেকেই দেশটির শাসন ব্যবস্থা আরও জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে একসময়ের প্রতিদ্বন্দ্বী কর্মকর্তারাও এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ের রাজনৈতিক মতভেদের পাশে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণে একসঙ্গে কাজ করছেন। বিশেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোস্তফা খামেনির অনুপস্থিতিতে এসব কর্মকর্তার প্রভাব ও গুরুত্ব বেড়ে গেছে আরও। এই কর্মকর্তাদের এখন একটি কঠিন ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। একদিকে রয়েছে ট্রাম্পের বিজয় ঘোষণা করার চাপ, অন্যদিকে ইরানের অভ্যন্তরে শক্তিশালী কট্টরপন্থী গোষ্ঠীগুলো যারা কোনোভাবে পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। তবে রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে এই কর্মকর্তারা জনসম্মুখে নিজেদের ঐক্যবদ্ধ শক্তি হিসেবেই তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ। ম্যাসাচুসেটসের কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, যুদ্ধের আগের তুলনায় ইরানের বিভিন্ন পক্ষ এখন অনেক বেশি ঐক্যবদ্ধ, কারণ এখন সিদ্ধান্ত নেওয়ার পরিধি বা সার্কেল অনেক ছোট। আয়াতুল্লাহ খামেনির সময়কার বিধিনিষেধের তুলনায় এখন ছোট দলটি যুদ্ধ কৌশলের বিষয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। চলতি সপ্তাহে ইসলামাবাদে আলোচনায় বসার গুঞ্জন থাকলেও তেহরান স্পষ্ট জানিয়ে দেয় তারা কোনো প্রতিনিধিকে পাঠাবে না, বরং ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং কূটনৈতিক উদ্যোগে আন্তরিকতার অভাব থাকার অভিযোগ তোলে ইরান। এমনকি যুদ্ধের আগে খামেনির সময়কার যে রেড লাইন বা সীমারেখা ছিল, এসব বিষয়েও বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাজনৈতিক নেতৃত্ব নিজেদের মধ্যে কোনো বিভক্তির খবরকে গুরুত্ব দিতে নারাজ, বরং তারা বারবার নিজেদের সামরিক ও কূটনৈতিক কৌশলে ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্টের উপমুখপাত্র মেহেদি তাবাতাবাই এক্সে লেখেন, শীর্ষ নেতৃত্বের বিভক্তি নিয়ে আলোচনা আসলে প্রতিপক্ষের পুরনো রাজনৈতিক কৌশল ও প্রোপাগান্ডা। বর্তমান পরিস্থিতিতে রণক্ষেত্র, সাধারণ জনগণ এবং কূটনীতিকদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা নজিরবিহীন। তবে ম্যাসাচুসেটসের কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, সব ঘরানার কর্মকর্তাদের নিয়ে ইসলামাবাদে গিয়েছিল ইরান সরকার। সেটা মূলত সুপরিকল্পিত ঐক্যের মহড়া। ইরানি নেতৃত্বে মতভেদ অবশ্যই আছে, কিন্তু উভয় পক্ষ চুক্তিতে না পৌঁছানোর পেছনে রয়েছে ট্রাম্পের বিভ্রান্তিকর বার্তা। এটাকে ইরানের নেতৃত্বের বিভক্তি বলা বাস্তবতা বর্জিত। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের হামিদ রেজা আজিজি বলেন, পুরো ব্যবস্থা এখন ভিন্নভাবে চলছে। আগে সুনির্দিষ্ট প্রতিষ্ঠান ছিল যারা বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করে সর্বোচ্চ নেতাকে পরামর্শ দিতেন এবং তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন। এখন সর্বোচ্চ নেতার কাছে সবার নিয়মিত যাওয়ার সুযোগ নেই। এর অর্থ হলো, যুদ্ধ বা শান্তির মতো বড় বিষয়ে ইরানি কর্মকর্তাদের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সুযোগ অনেক বেশি।